যে মেয়েটা 7টার আগে ঘুম থেকে ওঠে না, সে আজকে আবার ভোর 5টায় উঠেছে। সত্যি বলতে হঠাৎ করে কেন জানি আজকে ভোরবেলায় ঘুমটা ভেঙে গিয়েছে। তারপর দেখি 6:30টায় মা ফোন করলো, আর সেই 5টা থেকে 6:30 অবধি কিন্তু সকালবেলা আমি ফোনে দেখেছি, কারণ এত সকালে ঘুম থেকে উঠে কী করব। আর এদিকে সবাই ওই 7টার দিকে ঘুম থেকে ওঠে। তারপর বললো মা আর কি ফোন করে বললো বাবা নাকি পটল নিয়ে কৃষি মেলা এসেছে বিক্রি করতে, তো আমাদের বাড়ি এদিকে আসবে। বাবা তারপর আমাকে ফোন করছে 7টার দিকে, কিছুতেই আমাদের বাড়ি আসতে চায় না। মানে কিছু সবজি পাঠিয়েছে মা আমাদের বাড়ির জন্য সেই ব্যাগটা দিতে, তো বাবা কিছুতেই আসবে না, আমাকে রাস্তা আর কি এগিয়ে আনতে বলে। তো আমিও তো যাবো না, তারপর বাধ্য হয়ে কিন্তু বাবা সকাল সকাল বাড়ি চলে আসে। তো একদমই লেট করবে না বলতেছে। তারপর তো তাড়াহুড়ো করে কাজ করে স্নান করে চা করে দিলাম। আর এখানে তারপরে দেখো যেহেতু অত সকালে ভাত তো খাবেই না, তার জন্য এখানে একটা সমস্ত রকম সবজি দিয়ে নিরামিষ একটা তরকারি বানিয়ে নিলাম। আর এদিকে গরম গরম রুটি ভেজে দিচ্ছি। শ্বশুর জামাইয়ে কিন্তু খেতে বসেছে, বরমাসও রেডি হয়ে গেছে, যাবে ওর আর কি সেন্টারে। আর বাবাও কিন্তু ওই 9:30টার দিকে বাড়ি চলে গেছে। তো চলো এবার দেখাই কি কি এনেছে আমাদের বাড়ির জন্য। এখানে আছে লাল ডাঁটা, আর আমাদেরই কিন্তু জমির এগুলো কচুর লতি। এখানে ছিল বেগুন, মানে কি বলবো পুরো বাজার তুলে নিয়ে এসেছে। এখানে আছে ঢেঁকি শাক, আর এগুলো কিন্তু সমস্তগুলোই মা গুছিয়ে দিয়েছে। এখানে আছে পুঁই শাক, আর এখানে আমরা এগুলোকে বলি চাম ঘাসের পাতা। তো এগুলোর চাটনিও খাওয়া যায় পাতাগুলো। ডাঁটাগুলো শুটকি মাছ দিয়ে চটচটে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে আমাদের গাছের পটল আর ঝিঙে দুটো আমাদের এই আগের সবজি বাজার করা ছিল। তো এই যে এতগুলো এই সবজিগুলো কিন্তু আজকে নিয়ে এসেছে বাবা। তারপর আর কি ওরা দুজন কিন্তু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আর এখন আমি আর কি পুজো দেবো, যেহেতু স্নান করে তাড়াহুড়ো করেই রান্নাঘরে ঢুকে গেছি। তো এখন পুজো দেবো, তারপর কিন্তু আমি খেয়ে নেব। আর এদিকে দেখো আমাদের গাছের আমগুলো কিন্তু অনেক আম আর কি হয়েছে। তো কালকে যেহেতু কোনো ঝড় বৃষ্টি ছিল না, এই জন্য আমগুলো আর কি একটাও আম পড়েনি। আর তাছাড়াও যেগুলো এমনি এমনি পড়ে, বর্তমানে যেহেতু আম পাকা শুরু হয়নি, সেগুলোর একটু না একটু পচা বা ফাটা এরকম থাকে। তো আমার সেই আম মাখা খেতে ইচ্ছে করছিল, তার জন্য পাশের বাড়ি ভাগনা বউকে ডেকে এনে কিন্তু এখানে বড় বড় সাইজের কাঁচা আম পেড়ে নিলাম। আর আমাদের গাছের আম এতটুকুই হয় আর কি, এর চেয়ে আবার বেশি বড় হয় না। তারপর আর কি দুপুরে রান্না বান্না করেছি, তো সেটা আজকে শেয়ার করে নেই। আর এদিকে দেখো এখানে সকালে একটু সবজি ছিল সেটাই। তারপর এখানে উচ্ছে সেদ্ধ, তারপরে ঢেঁকি শাক ভাজা। আর আমি যেহেতু সেদ্ধ খাই না, এই জন্য করলা ভাজা করে নিয়েছি। আর এখানে ডালের বড়ি দিয়ে মানে নিরামিষ একটা হালকা ঝোল ঝোল একটা সবজি। তো এটা যে আমার থালা আর এটা ওর থালা, মানে ও খাবে করলা সেদ্ধ আর আমি খাবো করলা ভাজা। দুজনেরই পছন্দ একদমই আর কি আলাদা। আর তাছাড়াও আমি করলার চচ্চড়ি খাই আলু দিয়ে, তো এরা আবার সেটা খায় না, এই জন্য এই বাড়িতে আমি রান্নাও করি না সেটা। তো এখন আমরা আর কি দুপুরে দুজনে খাওয়া দাওয়া করে নেব। সো বন্ধুরা, চলে আসলাম একদমই সন্ধ্যের সময়, এখন বাজে সন্ধ্যে 7টা। তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম পাশেই আর কি পাড়া প্রতিবেশীর সাথে আড্ডা দিচ্ছিলাম, তারপরে এসে সন্ধ্যাবাতি দিলাম। তো এখন বাজে 7টা, আর এখন আমি কিছু ভিডিও আপলোড করব ও এডিট করব। এই সময়টা কিন্তু আমি আর কি ভিডিও এডিট করি এই সন্ধ্যাবেলা আর কি বেশিরভাগ সময়ই। আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু 6টা থেকে 6:30টার মধ্যে, মানে 7টার মধ্যেই মানে বেশিরভাগই 6:30টায় কিন্তু আমি ভিডিও আপলোড করি। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো যাই হোক, আজকের মতো আসি, দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।